পুতিন ও এরদোগানের ঘনিষ্ঠতার নেপথ্য কারণ। আপনারা দেখছেন ফ্রি টিভি। এখন শুনবেন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলান না। রাশিয়াও তুরস্কের কাছে অস্ত্র বিক্রি করতে পেরে খুশি। ভূ রাজনীতির কৌশলী খেলায় দুই নেতা অনেকটাই কাছাকাছি চলে এসেছেন। ভূ রাজনীতির কৌশলী খেলায় পশ্চিমা বিশ্বকে টেক্কা দিতে হলে শত্রুতা ভুলে বন্ধুত্বের বিকল্প নেই। একথা ভালোভাবেই বুঝেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এখন দুজন তাই কাছাকাছি। বিষয়টি নিয়ে ভ্রু কুঁচকাতেও শুরু করেছে পশ্চিমা ও ইউরোপীয় বিশ্ব। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিক্স এর বিশ্লেষণে উঠে এসেছে স্বাভাবিক বন্ধুত্বের নেপথ্য কারণগুলা। ইকোনমিস্ট বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার অভিযোগ রয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে। এ অভিযোগ ত্রোমলিনের। পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী অ্যালেক্সি নাভালিনকে মার্কিন এজেন্ট বলেও আখ্যা দেওয়া হয়েছে। শুধু ন্যাটো জোট নয়, ত্রোমলিনের ক্ষোভ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও। কারণ নাভালিনকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। তাই ত্রোমলিনের চোখে ইইউ বিশ্বস্ত সহযোগী। তবে ইইউ সদস্যপ্রার্থী ও ন্যাটো জোটভুক্ত একটি দেশের উপর খুশি পুতিন। দেশটি তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে নাক গলান না। নাভালিনের প্রতি ত্রোমলিনের আচরণ বা এ নিয়ে রাশিয়ার বিক্ষোভ থেকে শত শত লোকজনকে গ্রেপ্তারের বিষয়ে টু শব্দও করেননি এরদোগান। তার এই নীরবতা পুতিনকে খুশি করেছে। বর্তমান প্রেক্ষাপটে পুতিন পশ্চিমাদের মোকাবেলায় তুরস্কের কাছে টেনে নিচ্ছেন। আশা করছেন তিনি ন্যাটোর বিরুদ্ধে একে ব্যবহার করতে পারবেন। অন্যদিকে এরদোয়ান নিজের প্রভাব বাড়াতে পাশে পাচ্ছেন রাশিয়াকে। ইকোনমিক্স এর দৃষ্টিতে দুই নেতার মধ্যে গড়ে ওঠা এই সম্পর্কের অনেকটাই স্রোতের বিপরীত, যা অস্বাভাবিক। কারণ অনেক আগে থেকেই দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা চলমান। তাদের স্বার্থের সংঘাত নানা কারণে প্রবল হয়ে ওঠে। অনেক ক্ষেত্রে তার সংঘর্ষে রূপ নিতেও বাধে না। শক্তিধর এই দেশ দুটির প্রধান এমন একটি বন্ধন গড়ে তুলেছেন যা আঞ্চলিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। এই সম্পর্ক তুরস্কের পশ্চিমা মিত্রদের জন্য উদ্ভট এক সমস্যা সৃষ্টি করেছে। ঐতিহাসিকভাবে রাশিয়া ও তুরস্ক এক দর্জনেরও বেশি যুদ্ধে জড়িয়েছে। যেসব জায়গায় দুই দেশের স্বার্থ জড়িত, সেখানে পরস্পরকে আঘাত করেছেন তারা। লিবিয়া ও সিরিয়া যুদ্ধ তারই প্রমাণ। গত বছর সেপ্টেম্বরের মাসেও তারা পরস্পর মুখোমুখি হয়েছিল। মুসলিম অধ্যুষিত আজারবাইজানের পক্ষে দাঁড়িয়ে যায় তুরস্ক, আর রাশিয়া পক্ষ নেই আর্মেনিয়ার। নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধের নেপথ্য ছিল এ দুটি দেশ। গত বছরের নভেম্বরে দৃশ্যপট বদলে যায়। ভ্লাদিমির পুতিন নাগোর্নো কারাবাখ অঞ্চলে পুরোপুরি সংঘর্ষ থামাতে একটি চুক্তি নিয়ে কথা বলেছেন। এ চুক্তিতে রাশিয়া, আর্মেনিয়া, আজারবাইজান তিন পক্ষই সম্মত হয়। পুতিন ও এরদোগান দুজনেই বুঝেছেন পরাশক্তির মধ্যে ভারসাম্য যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে এই শক্তি ব্যবহারের জন্য প্রস্তুত থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আন্দে কুতনভ রাশিয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান ইকোনমিক্সের প্রতিবেদনে বলা হয়, আর্মেনিয়ার পক্ষে থাকা রাশিয়ার ট্যাঙ্কে যখন তুরস্কের ড্রোন আঘাত আনছিল, তখন উল্টো ঘটনা দেখল বিশ্ব। পুতিন প্রশংসা করলেন এরদোগানের, বাড়ালেন ব্যবসার হাত। গত বছরের অক্টোবর থেকেই পুতিনের সুর পাল্টাতে শুরু করেছিল। বিদেশি বিশেষজ্ঞদের সামনে এরদোগানের প্রশংসা শুরু করে বলেছিলেন, এ ধরনের একজন সহযোগীর সঙ্গে কাজ করা নিরাপদ ও আনন্দের বিষয়। অপরদিকে এরদোগান পুতিনের প্রশংসা বাক্যকে স্যালুট ঠুকে তাদের S-400 মিসাইল সিস্টেম পরীক্ষা করা শুরু করলেন। মাঝখান থেকে তুরস্কের ব্যবসা হারালো যুক্তরাষ্ট্র। রাশিয়া এই সুযোগে তুরস্কের কাছে তাদের ওই ক্ষেপণাস্ত্র বিক্রি করে ফেলল। নেপথ্যের এই লেনদেনের কাহিনীর পরেই নভেম্বরে নাগোর্নো কারাবাখের পুরো যুদ্ধের দৃশ্যপট বদলে গেল। দুই পক্ষই যুদ্ধ থামিয়ে দিতে সম্মত হলো।
নেমে পড়ল দর কষাকষিতে। এতে রাশিয়া নাগোর্নো কারাবাখের সেনা হাজির করার এবং তুরস্ক দক্ষিণ কাকেশাস অঞ্চলে অর্থনৈতিক ক্ষমতা বাড়ানোর সুযোগ পেয়ে গেল। রাশিয়া ও তুরস্কের এই চুক্তি বৈশ্বিক ভূরাজনীতির ক্ষেত্রে একটি বড় ধাক্কা হয়ে এসেছে। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রধান আন্দ্রে কুতনভ বলেন, পুতিন ও এরদোয়ানের দুইজনেই বুঝেছেন পরাশক্তির মধ্যে ভারসাম্য যতটা না গুরুত্ব, তার চেয়ে এই শক্তি ব্যবহারের জন্য প্রস্তুত থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। মার্কিন প্রভাব কমাতে কাছাকাছি এসেছে দুটি দেশ। ইকোনমিস্ট বলেছে, যুক্তরাষ্ট্রের হাতে অধিক ক্ষমতাশালী সেনাবাহিনী থাকলেও সিরিয়া যুদ্ধে তাদের জড়িত হওয়ার অনীহা রাশিয়া ও তুরস্ক এই অঞ্চলের দায়িত্ব নিতে পথ দেখায়। দুটি দেশই ক্ষমতার প্রদর্শনীতে আজারবাইজান ও আর্মেনিয়াও যুদ্ধ বাড়িয়ে তোলে। পুতিন মিউনিক নিরাপত্তা সম্মেলনে তার লক্ষ্যের কথা বলে দিয়েছেন, তাদের মিশন আমেরিকার নতুন আধিপত্যকে সীমাবদ্ধ করা। মার্কিন প্রভাব কমাতে রাশিয়ার বলয়ে ঢুকে পড়েছে এরদোগান। রাশিয়া ও তুরস্ক পশ্চিমা বিশ্বের প্রভাব কমানোর জন্য আগেও যৌথ উদ্যোগ নিয়েছে। বলশভিক বিপ্লবের পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্যের পতনের পর কামাল আতাতুর্ক লেনিনকে বন্ধু হিসাবে চেয়েছিলেন। রাশিয়া তখন তুরস্ককে গ্রিক ও ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে যুদ্ধাস্ত্র দিয়েছিল। বিনিময়ে তুর্কিরা বলশভিক অঞ্চলে তেলের নিয়ন্ত্রণ দিয়েছিল রাশিয়ানদের। 1921 সালে আতাতুর্ক ও লেনিনের এই চুক্তিতে তুরস্কের উভয় পূর্বের সীমান্ত নির্ধারিত হয়। গত বছরের নাগোর্নো কারাবাখ যুদ্ধকে ঐতিহাসিক ওই চুক্তির প্রতিচ্ছবি হিসেবে দেখা যায়। পুতিনের সঙ্গে এরদোগানের এমন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে যা অনেক পশ্চিমা নেতার সঙ্গেই নেই। নিজ দেশেও দুজনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই, তাই তারা নিজেরা যে সিদ্ধান্ত নেন তা বাস্তবায়নের ক্ষমতা রাখেন। এমরে আর্সেন ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয়ের রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ। বর্তমান প্রেক্ষাপটে পুতিন পশ্চিমাদের মোকাবেলায় তুরস্ককে কাছে টেনে নিচ্ছেন, আশা করছেন তিনি ন্যাটোর বিরুদ্ধে একে ব্যবহার করতে পারবেন। অপরদিকে এরদোয়ান নিজের প্রভাব বাড়াতে পাশে পাচ্ছেন রাশিয়াকে। সম্পর্ক বন্ধুত্বের পথে নিতে 2016 সাল থেকেই উদ্যোগ নেন পুতিন। ওই সময়ে তুরস্কে এরদোগানকে সরাতে বিশেষ অভ্যুত্থান হয়েছিল, তবে টিকে যান এরদোগান। অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়ার পর তুরস্কের প্রেসিডেন্টের প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, লোকটাকে পছন্দ করুন আর নাই করুন, তিনি ঐক্য তৈরি করতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। অনেক পশ্চিমা দেশও ওই সময় এরদোগানকে সমর্থন দিতে দেরি করে। এরপর এরদোগান রাশিয়া সফর করেন, সেখানে গ্যাস পাইপলাইন বসানোর চুক্তি করেন। এছাড়া রাশিয়ার সহযোগিতায় তুরস্কে পারমাণবিক স্থাপনা তৈরির কাজ চালিয়ে যেতেও সম্মত হন। ইস্তাম্বুলের মারমারা বিশ্ববিদ্যালয়ের রাশিয়া বিষয়ক বিশেষজ্ঞ এরমে আর্সেন বলেন, তুরস্কের জঙ্গি বিমান ঘাঁটি ছিল। রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়টি তাদের সম্পর্ক ঘুরে দাঁড়ানোর মোড় হয়ে যায়। ন্যাটো যখন তুরস্কের সাহায্য করতে রাজি হয়নি, তখন তুরস্ক বুঝেছিল রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে। 2016 সালের পর থেকেই পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বেড়েছে এরদোয়ানের। সিরিয়ায় এক সময় উভয় পক্ষ মুখোমুখি থাকলেও তারা এখন সহযোগী। তুরস্ক এখন কেবল রাশিয়ার অনুমতি সাপেক্ষেই সিরিয়ায় উত্তরাঞ্চলে সামরিক অভিযান চালায়। এরদোয়ানের ঘনিষ্ঠজনেরা এখন পশ্চিমাভিমুখ, তারা এখন চীন ও রাশিয়ার দিকে ঝুঁকেছেন। সম্পর্ক উন্নত করতে হলে অস্ত্র ও বাণিজ্য ব্যবসা বাড়াতে হবে। রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তুরস্কের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার সিদ্ধান্তটি। গত বছর আগে এরদোয়ান এই চুক্তিটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হিসাবে ঘোষণা দেন। এই সিস্টেম কিনতে অবশ্য তুরস্ককে চড়া দাম দিতে হয়েছে। এর জন্য তুরস্ক হার্ডওয়্যারে $2.5 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। আমেরিকার F-35 প্রোগ্রাম থেকে বাদ দিতে হয়েছে $9 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্রের কোপানলে পড়তে হয়েছে তাদের। ইকোনমিক্স বলেছেন, 2016 সালের অভ্যুত্থানের সময় যে ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল তার মোকাবেলায় অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে মরিয়া ছিলেন এরদোগান। অনেকের ধারণা করেন এই অভ্যুত্থান আমেরিকার হাত ছিল। গুঞ্জন রয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সূত্র থেকে এরদোগানকে জীবনের ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়েছিল।
অস্ত্র কেনা ছাড়াও এই দুই দেশের সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বড় ভূমিকা রাখছে। রাশিয়া মূলত তাদের বিদ্যুৎ রপ্তানি করে থাকে। তুরস্কের রাশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি 13.4 বিলিয়ন মার্কিন ডলার। মারমারা বিশ্ববিদ্যালয়ের গবেষক বেয়ালুল অস্কার বলেন, আমরা ব্যবসায়িক সম্পর্কটি বিষয়টি খাটো করে দেখতে পারি না। তুরস্কের নির্মাণ শিল্প বড় টেন্ডার পাচ্ছে। রাশিয়া তাদের জন্য বড় বাজার। ইতিমধ্যে 40 বিলিয়ন মার্কিন ডলার প্রকল্প শেষ করেছে তুরস্কের কোম্পানিগুলো। দু দেশের সম্পর্ক আরও গাঢ় মূলত দুই দেশের সংগ্রামরত অর্থনীতির কারণে। তুরস্ক মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সমস্যা 2018 সাল থেকেই বেড়েছে। 4 বছর ধরে তুরস্কের মুদ্রা লিরার মূল্য ডলারের বিপরীতে অর্ধেক কমে গেছে। রাশিয়ার অর্থনীতিও কয়েক বছর ধরে ঝুঁকছে। পুতিন ও এরদোগান দুজনেই বুঝেছেন তাদের বাইরের শত্রুরা চারপাশ ঘিরে রেখেছে। ঘরের ঝামেলা থেকে নজর হটাতে তাদের বাইরে অগ্রসরের কৌশলের আশ্রয় নিতে হয়েছে। দুই নেতাই উচ্চবিলাস। পুতিন ও এরদোয়ান দুজনই উচ্চবিলাসী নেতা বলে মনে করা হয়। তাদের কাছাকাছি আসার ক্ষেত্রে দুই দেশের সীমান্ত পরিস্থিতির বিষয়টিও ভূমিকা রেখেছে। তুরস্ক ও রাশিয়া দুই দেশই ইউরোপ থেকে বিচ্ছিন্ন। তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরেই, কিন্তু সফল হতে পারছে না। এছাড়া দুই স্বৈরাচারী সাম্রাজ্য বাড়ানোর দিকে মনোযোগী পুতিন তার প্রমাণ রেখেছে। সোভিয়েত সাম্রাজ্যের পুনর্গঠন চেষ্টা করেছেন তিনি জর্জিয়া ও ইউক্রেনের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছেন। এরদোগানও তার দেশে অটোম্যান নীতিকে ফিরিয়ে আনতে পারে। তার আক্রমণাত্মক ও বৈদেশিক নীতিমালায় তার প্রমাণ দেয়। দুদেশের মাঝে সম্পর্ক কৌশলগত। বিশেষজ্ঞ এমরে আর্সেন বলেন, পুতিনের সঙ্গে এরদোগানের এমন ব্যক্তিগত সম্পর্ক রয়েছে যা অনেক পশ্চিমা নেতার সঙ্গেই নেই। নিজ দেশেও দুজনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই, তাই তারা নিজেরাই যে সিদ্ধান্ত নেন তা বাস্তবায়নের ক্ষমতা রাখেন। গত বছরের ফেব্রুয়ারিতে দুই নেতা প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। এরদোগান জানেন আমেরিকার সঙ্গে চুক্তি বাতিলের খেসারত তাকে দিতে হতে পারে। জনমত এবং কংগ্রেস এক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নিতে পারে। অবশ্য পুতিনের এসব দুশ্চিন্তা নেই। তার বর্তমান সমস্যা অ্যালেক্সি নাভালনির কারাদণ্ড ঘিরে পশ্চিমা বিশ্বে তার সমালোচনা বাড়ছে। তবে তা ক্ষমতা হাতের মুঠো থেকে বের করে নেওয়ার মতো নয়। অন্যদিকে এরদোগান জানেন তার সঙ্গী সাথীরা সবাই তাকে ভালোবাসে না। প্রতিপক্ষ আদালত ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করলেও তার সমর্থন কমেছে। গত স্থানীয় নির্বাচনে ইস্তাম্বুলের নিয়ন্ত্রণ হারিয়েছে তার দল। তবে ইকোনমিক্স বলেছে তুরস্ক ও রাশিয়া এখনও সত্যিকারের বন্ধু থেকে অনেক দূরে। বিলকেস্ট ইউনিভার্সিটির সেন্টার ফর রাশিয়ান স্টাডিজের প্রধান আন্দালো এনসি বলেন, আমরা কৌশলগত অংশীদারিত্বের কথা বলছি না। আমি মনে করি না যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তুরস্কের পুরো প্রাতিষ্ঠানিক সম্পর্ক ভেঙে ফেলার ঝুঁকি নেওয়ার মতো বিলাসিতা রয়েছে। বর্তমানে তুরস্ক ক্রমশ পশ্চিমা জোট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। রাশিয়ার সঙ্গে অংশীদারিত্ব অতি সাম্প্রতিক তা খুব গভীর নয়। এটি যে কোনো সময় ঘুরে যেতে পারে। তুরস্ক যেন পশ্চিমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়ে পুতিনের বহুত্ব চিরস্থায়ী বসে পড়তে না পারে, সেটা ঠেকানো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী সংবাদে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।